Finally, I am in Coxbazar. Look at this view, man. আমার GPX Demon এদিকে হচ্ছে বিশাল সমুদ্র। Wow! Good morning everyone. Good morning from বাকুলিয়া চট্টগ্রাম। ঢাকা থেকে রাইডটি স্টার্ট করছি রাত 12টায়। এখন সময় হচ্ছে সকাল 5:30। এখন আছি বাকুলিয়া চট্টগ্রামের মধ্যে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো GPX Demon বাইক আছে। আর আমরা টোটাল 17টা বাইক নিয়ে এখন এই চট্টগ্রাম হতে রওনা দিব কক্সবাজারের উদ্দেশ্যে। তো আজকের রাইডটা টোটালি অনেক এনজয়েবল হতে চলেছে। আই হোপ যে আপনারা সবাই আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন। তো এখান থেকে চলে যাব একদম ডিরেক্ট কক্সবাজারে এবং আজকের ট্যুরে আমার সাথে কে কে আছে সবার সাথে পরিচয় করাই দিবে এবং আমাদের সবগুলো বাইক আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। সো লেটস বিগিন। তো এখানে আমাদের সবগুলো বাইক রাখা আছে একের পর এক সিরিয়াল করা। ফার্স্টের দিকে আছে আসিফ ভাই। কী অবস্থা ভাই? জনি ভাই, রোজেন ভাই, আরও সব ভাইয়ের ব্রাদাররা আমরা সবাই এখানে প্রিপারেশন নিচ্ছি। একদম ডিরেক্ট এখান থেকে কক্সবাজার ঢুকে যাব। আর এই হচ্ছে আমার বাইক, পিছনে ব্যাগ বাঁধা আছে। সো রাইড স্টার্ট করা যাক, লেটস বিগিন। তো আমাদের সবগুলো বাইক এখন এখান থেকে একের পর এক বের হয়ে গেলাম। আমার বাসা থেকে প্রথমে আসি টিএসসি থেকে রাত্রে রওনা দেই হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। আর আমি অপেক্ষায় ছিলাম সূর্য ওঠার, যে কখন সূর্য উঠবে আর কখন ভিডিও স্টার্ট করব। কারণ রাতে হাইওয়েতে একটু কেয়ারফুলি রাইড করতে হয়, তো তখন ক্যামেরাটা অন করি নাই। সেফলি রাইড করে এখন চট্টগ্রাম ঢোকার পর ভিডিও অন করলাম অ্যান্ড আপনাদের সাথে কথা হচ্ছে। দিনের শুরু, মাথার উপরে সূর্য উঠতেছে, ধীরে ধীরে রৌদ্রের ভাব আসতেছে, মানে টোটালি অসাম লাগতেছে সব দিকে। রাতে যেমনটা ভেবেছিলাম যে অনেক বেশি ঠান্ডা লাগবে, আসলে এমনটা না, এতটাও ঠান্ডা লাগে নাই, নর্মাল ছিল। জ্যাকেট, ফুল সেলফ টি শার্ট, মানে সব রাইডিং গিয়ার্স পরে নিয়েছিলাম যেন কোনো ঠান্ডা না লাগে। বাট অতটা বেশিও ঠান্ডা ছিল না। কুয়াশা এক্সপেক্ট করছিলাম যে কুয়াশা থাকবে, কুয়াশাও তেমন ছিল না। আর ফার্স্ট টাইমে গ্লোভসগুলো খুলে রাইড করে স্টার্ট করছিলাম। তো কুমিল্লাতে এসে দেন আবার গ্লোভস পরে নিয়েছি। গ্লোভস খুলে নিয়েছিলাম এর রিজন হচ্ছে মানে হঠাৎ করে কেন জানি হাত ব্যথা করছিল। তো এরপর হাতে ঠান্ডা লাগতে লাগতে হঠাৎ করে আমার ঠান্ডাই লেগে যায়, নাক বন্ধ হয়ে যায়। তো ওটার রেস্টটা এখনও কিছুটা আছে। আরে ব্রোস, সবগুলা বাইক একসাথে যা লাগতেছে না, খুব সুন্দর লাগতেছে। ক্যামেরাতে কেমন লাগতেছে জানি না, বাট বাস্তবে খালি চোখে দেখতে মানে টোটালি অসাম লাগতেছে। আর দীর্ঘ 3 মাস পর ব্লগিংয়ে আসছি, ইভেন একটা ট্যুরে যাচ্ছি, তাও সেটা আবার কক্সবাজারে। মানে অবিশ্বাস্য না, মানে 3 মাস যাবত আমার কোনো ভিডিও নাই, হঠাৎ করে ট্যুরিং ভিডিও, সেটাও কোথায়? কক্সবাজারে। এনজয়েবল একটা রাইড, অনেক বেশি এনজয় করতেছি রাইডটা, খুব বেশি ভালো লাগতেছে। জোস, ও রে ভিউ, জোস, সামনে কি সুন্দর লাগতেছে দেখছে, জোস একটা ভিউ। সূর্য ওঠার আগ মুহূর্ত এবং সূর্য ওঠার সময়ের যে মুহূর্তটা, সেটা টোটালি আনএক্সপেক্টেড, মানে টোটালি বিউটিফুল, মানে দারুণ লাগে আমার দেখতে। সচরাচর আমার সকালে ঘুম থেকে ওঠা হয় না, যার কারণে ভোরের সূর্যও দেখতে পাই না। তো হুটহাট কারণ ছাড়াই যখন এরকম সূর্য উদয় দেখি, মানে তখন মনের অনুভূতিটা অন্যরকম থাকে। তো এখন আছি পটিয়া চট্টগ্রামে, আর সামনের ভিউটা দেখেন, জোস। সূর্য উঠতেছে, আমাদের সবগুলো GPX বাইক এখানে, মানে টোটালি বিউটিফুল। এই যে আমাদের মাথা বরাবর সূর্য উঠতেছে আর আমাদের বাইকগুলো এখানে রাখা আছে। আমাদের বাইকগুলো যেমন সুন্দর, এখন বর্তমানে যে ভিউটা দেখতে পাচ্ছি সামনে, সেটাও তেমন সুন্দর।
আর আশেপাশে একটু ভিলেজ টাইপের আছে, গ্রামের মতো কুয়াশা পড়ে আছে। এখন টাইমটা হচ্ছে 6:43 সামথিং, বাট এনভায়রনমেন্ট জাস্ট ওয়াও। সূর্যি মামা চলে এসেছে মাথার উপরে। আর 100 কিলোমিটারের মতো রাইড করলে চলে যাব কক্সবাজার সমুদ্র সৈকতে, এবং সমুদ্র সৈকতে যে আপনাদের সাথে অনেক মুহূর্ত শেয়ার করা হবে, অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। আমাদের এই ট্যুরটা অনেক বেশি মেমোরেবল হবে আশা করছি, কারণ সবাই আমরা যেভাবে মিলেমিশে রাইড করতেছি সেটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি ভালো লাগতেছে। আর এই রোডে রাইড করার টাইমে একটু কেয়ারফুল। স্পিডিং করতে গেলে হঠাৎই স্পিড ব্রেকার সামনে চলে আসে, যার কারণে একটু অস্বস্তিতে পড়তে হয়। তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের আর কোনো এরকম দুর্ঘটনার শিকার হতে হবে না। ওরে কি সুন্দর, হোয়াট এ ভিউ, জোস। মানে সারা রাত যে না ঘুমিয়ে রাইড করলাম, সেই রাইড করার যে ক্লান্তিটা আছে সেটা এখন এই ভোরের যে এনভায়রনমেন্ট আছে এটা একদম ধুয়ে মুছে দিচ্ছে। ও ম্যান, ওয়াও, সামনের ভিউটা কি জোস রে ভাই। মাথার উপরে সূর্যটা ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম যে কখনই সূর্যটা উঠবে। এখন কাজ হচ্ছে সানরাইজারের। হ্যাঁ, অনেক বেশি জোস একটা রাস্তা, যেখানে রাইড করতে আপনার কখনোই বোরিং লাগবে না। এতক্ষণ যাবৎ একটানা রাইড করতেছি, কোনো বোরিং লাগতেছে না। আর এরকম যদি এনভায়রনমেন্ট হয়, কুয়াশা দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরায়, বাট খোলা চোখে কুয়াশা দেখা যাচ্ছে, এর উপর মাথার উপরে সূর্য উঠছে, আর আমরা জিপিএক্স রাইডার্সরা একত্রে এতগুলো বাইক একসাথে রাইড করতেছি। মানে ভিউটাই অন্যরকম, পুরো এনভায়রনমেন্টটাই অন্যরকম, মোমেন্টটাই অন্যরকম। ঢাকা থেকে ট্যাঙ্ক একদম ফুল করে আসছিলাম, তো কত কিলোমিটারে ফুল করছিলাম সব দেখাই দিব। আর এখন কত টাকার ফুয়েল লোড হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম ফুল করে দেন। হ্যাঁ, ট্যাঙ্ক ফুল, 900 টাকার তেল ঢুকছে। 900 ঢুকলো। ঢাকা থেকে যখন রাইডটা স্টার্ট করি আজকে, তখন আমার বাইকের কিলো ছিল 163.8, তো বর্তমানে আছে 475.6, 311.8 কিলোমিটার রাইড করছি। তো এখানে আমার ফুয়েল ঢুকছে এখন 7.20। আমি অলমোস্ট 7 লিটার তেল দিয়ে 311 কিলোমিটার আসছি। তো 311/7, আমার বাইকে আমি মাইলেজ পাইছি 44 কিলোমিটার পার লিটার। তো ফাইনালি চলে আসছি একদম কক্সবাজার গেটে, যেটা প্রতিটা বাইকারের ড্রিম, যেখানে আসা। মোবাইলে, ভিডিওতে, ছবিতে আমরা দেখতাম প্রতিটা বাইকার এখানে আসে এবং বাইক নিয়ে কক্সবাজারের যে গেট এটাতে ফটোশুট করে। তো ফাইনালি আজকে সেই সৌভাগ্যটা আমারও হয়ে গেল। এখানে ক্যামেরাটা অন করার কোনো ইচ্ছেই ছিল না, বাট ক্যামেরাটা অন করলাম কারণ দেখতে যাচ্ছি সমুদ্র, বাট আশেপাশে পাহাড়ের যে ভিউ, মানে এটা আপনাদেরকে যদি না দেখাই তাহলে মিস হয়ে যাবে। কারণ নর্মালি আমরা বাস দিয়ে বা গাড়ি দিয়ে যখন আসলে আমরা এই ভিউগুলো মিস করি, হয়তো ঘুমিয়ে থাকি, নয়তো অন্যমনস্ক থাকি, নয়তো ফোন টিপি। বাট বাইক রাইডিংয়ে সমুদ্রের পাশাপাশি যে রোডটা দিয়ে আমরা যাচ্ছি, সেই রোডেরও কিন্তু একটা প্রপার একটা ফিল নেওয়া যায়, এনজয় করা যায়। বাইক রাইডিংয়ে কক্সবাজার আসতে যে কস্ট পড়ে, আপনি চাইলে সেই টাকা দিয়ে বাসের ভিতরে শুয়ে শুয়ে আসতে পারবেন, বাট বাইক দিয়ে আসার যে একটা অ্যাডভেঞ্চার, যে একটা ফিল, যে একটা অনুভূতি, এটা কিন্তু আপনি বাসের মধ্যে পাবেন না। দ্যাটস ওয়াই আমরা রাইডাররা রাইড করতে করতে আসি। বাট এই রাস্তাটা যেমন সুন্দর, তার পাশাপাশি ভয়ঙ্কর। এই রোডটা মানে অলওয়েজ এই রোডটা দিয়ে মাছ আনা নেওয়া হয়, মানে সামুদ্রিক মাছ গাড়ি যাতায়াত করে, তো সামুদ্রিক মাছের যে পানি আছে গাড়ি থেকে এগুলো পড়ে, যার কারণে এই রোডটা স্বাভাবিকভাবেই লবণাক্ত হয়ে আছে। এবং বাইকের টায়ার থেকে শুরু করে প্রাইভেট কার, বাস, সব কিছুর টায়ারই এই রোডটাতে স্কিড করে। তো যারাই বাইক রাইড করে কক্সবাজার আসবেন, এই রোডটাতে অন্তত সেফ রাইড করবেন, কারণ ফাস্ট রাইড করে যখন আপনি একটা কর্নারিং মারতে যাবেন বা টার্ন নিতে যাবেন, তখন আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন এবং একটা দুর্ঘটনার শিকারও হয়ে যেতে পারেন। মানে রোডের ভিউটা এক কথা জোস, দুই দিকে গাছ, মাঝখানে এত ফ্রেশ একটা রোড, এদিক দিয়ে একটা জিপিএক্স যেমন বাইক যাচ্ছে,
জোস। কক্সবাজার এখান থেকে আর 49 কিলোমিটার। আর যারা বাইকে করে কক্সবাজার আসবেন তারা চেষ্টা করবেন সকাল সকাল কক্সবাজার ঢুকে যেতে, আর না হলে কি হয় আপনার এই রোডগুলোতে যে বাজারগুলোতে অনেক ট্রাফিক পড়ে, যার কারণে আপনাদের অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে, যেমনটা আজকে আমার হচ্ছে। রোডটা অনেক পিচ্ছিল। নর্মালি বাসগুলো দেখতেছেন, বাসগুলো নর্মালি স্লোলি চলে। দ্যাটস ওয়াই এই রোডের আপডেটটা আপনাদেরকে দিলাম, যাতে আপনারা সেফলি এই রোডে এসে রাইড করতে পারেন। সো ফাইনালি কক্সবাজার শহরের ভিতরে প্রবেশ করে ফেলছি। এখন যাব হচ্ছে কলাতলি বিচের দিকে। বাই দ্য ওয়ে, সব ঠান্ডা কি আমাদের ঢাকায়? কক্সবাজার কোনো ঠান্ডা নাই এখানে, মানে টোটালি মানে প্রচুর গরম, রোদের প্রচুর তাপ, জ্যাকেট পরে আছি, হাত একদম জ্বলে যাচ্ছে। আর একটা জিনিস হয়তো লক্ষ্য করতেছেন, সেটা হচ্ছে আমার বাইকের লুকিং গ্লাস। এটা আত্মহত্যা করছে, লুজ হয়ে গেছে। এই ট্যুরে আসার আগে এত সিটিতে রাইড করলাম, এত ঝাঁকুনি খাইলো, তখন কোনো প্রবলেম হয় নাই। এখন এসে ট্যুরে আসলাম, এখন এসে এই গ্লাসটা লুজ হওয়ার কোনো মানেই হয় না। আর গতকালকে রাতে ঠান্ডা বাতাসের কারণে আমার মোটামুটি একটু ঠান্ডা লেগে গেছে। আর বেশি না, আর অল্প একটু দূর, তখনই আমি সমুদ্রের কাছে চলে যাব। স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। ভাই ভিউটা দেখেন, কি জোস লাগতেছে। ও মাই গড, উপর থেকে নামতেছে রোড থেকে, সামনে হচ্ছে বিশাল সমুদ্র। হোয়াট এ ভিউ, জাস্ট বিউটিফুল। এখানে আসার পরে যেন কেমন একটা শরীর শীতল হয়ে গেছে। আচ্ছা, হোটেলে তো যাবই, আপনাদেরকে নিয়ে একটু সমুদ্রটা দেখে আসি। ফাইনালি আই এম ইন কক্সবাজার। ওরে কি জোস লাগতেছে। আমি আজকে বাইক নিয়ে নেমে যাব, বালুতে একটু প্রবলেম হয় রাইড করতে, তাও চলে যাই। Oh yeah, শিফাত অন দা ওয়ে, এখন কক্সবাজারে। একটু শক্ত বালুতে নিয়ে নিই। ফাইনালি শিফাত অন দা ওয়ে অন কক্সবাজার। যাই হোক, অনেক বেশি টায়ার্ড, এক্সাইটমেন্টের ঠেলায় বাইক নিয়ে হোটেলে না যেয়ে সরাসরি বিচে চলে আসছি। আসলে আমার ফার্স্ট অফ অল হোটেলে যাওয়া দরকার ছিল, কারণ আমি নিজেও জানি আমি অনেক বেশি টায়ার্ড, আর আপনারা আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন। বাট আমি করলাম কি, আমি চলে আসছি বিচে, তাও বাইক নিয়ে। দ্যাটস কল এক্সাইটমেন্ট। লুক এট দিস ভিউ ম্যান। আমার জিপিএক্স ডেমন, এদিকে হচ্ছে বিশাল সমুদ্র। ওয়াও, জোস। এই রাত 12টা থেকে আজকে সকাল পর্যন্ত যে রাইড করলাম, সেই রাইড করার যে একটা ক্লান্তিটা এখন দূর হয়ে গেল। ওয়াও, সমুদ্রের উত্তাল ঢেউয়ের সাউন্ড, ওয়াও, দ্য মন জোড়ানো আওয়াজ। আই এম টু মাচ হ্যাপি টুডে। সো ফাইনালি একটা বিউটিফুল রাইড শেষ করে চলে আসছি একদম হোটেলে। আর এই হচ্ছে আমার রুম, যেখানে আমি আছি। আর একটা বাইকারের রুম অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক, কারণ হেলমেট, অ্যাক্সেসরিজ এগুলোই থাকে। যাই হোক, ওগুলো বাদ, আপডেট দিই। সো এখন ফ্রেশ হয়ে যাবো দুপুরে লাঞ্চ করতে। লাঞ্চ শেষ করে যাবো সমুদ্রতে, তো সেই ক্লিপগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। সো লেটস গো।
যে বডি বিল্ডার আই করছে আরে আমি আমার তো আমি এটা করি এই যে জীবন ভাই এই যে বডি বিল্ডার এই বডি বিল্ডার ওই লা তুই বডি বিল্ডার এই জীবন ভাই থেকে আমি আপনি দেন মাথাতে উঠেন 2000 years later. হ্যাঁ এভরিওয়ান, এখন যখন কথা বলতেছি এখন সময় হচ্ছে রাত 4:02 আর আপনাদের সাথে লাস্ট কথা হয়েছিল দুপুরে, এবং দুপুরে লাঞ্চ করার পর চলে গিয়েছিলাম সমুদ্র সৈকতে। সেখানে অনেক বেশি এনজয় করার পর হোটেলে ব্যাক করি, দেন গোসল করে যে আমি ঘুমাইছি, ঘুমানোর পর এখন আমার ঘুম ভাঙে আর এখন সময় রাত 4:02। এরপর বের হব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে কাঁকড়া বিচে যাব, সেখানে যে নেক্সট ব্লগে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। আই হোপ যে আজকের ভিডিওর মতো আপনাদের নেক্সট ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ যে আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগছে। তো পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর মোমেন্টস নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো সি ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন, ওয়্যার হেলমেট, রাইড সেফ, থ্যাংক ইউ। এখন গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতেছি না, যাই হোক গুড নাইট।